হাই, গুড ইভিনিং। অনেক দিন পর একটা ব্লগ শেয়ার করছি তোমাদের সাথে। আজকে আমাদের এই হল ঘরে যেখানে সব কিছু প্রোগ্রাম হয়, আজকে এখানে একটা ছোটোখাটো কিটি পার্টি হবে। অনেক দিন কোথাও বেরোনো হয় না, 1-1.5 বছর হয়ে গেছে, মেয়ে হয়েছে, কোথাও বেরোনো হচ্ছে না, ও ছোটো, ওকে রেখে বেরোনো যাচ্ছে না। ওই জন্য আমরা ঠিক করেছি আমরা ঘরে আজকে একটা ছোট্টখাটো পার্টি করব। তাই অনেকে আসবে, তাই একটু রেডি হয়ে নিয়েছি হালকা করে। এখন বেরোবো, নিচে যাব একটু। আজকে কোনো রান্না বান্না কিছু হবে না, জাস্ট কিছু খাবার কিনে এনে গল্প আড্ডা এসবই হবে। তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তার জন্য কিন্তু পুরো ব্লগটা তোমাদের অবশ্যই দেখতে হবে। তো চলো বেরোনো যাক। তারপর আমরা বেরিয়ে প্রথমে চলে গেলাম ফাস্ট ফুডে, এখান থেকে কিছু খাবার নিয়ে নিলাম। খাবার টাবার নিয়ে এখন চলে এসেছি বাড়িতে। আমরা আগে থেকে ডিসাইড করে যে কি খাওয়া দাওয়া হবে, হ্যাঁ কি খাওয়া দাওয়া, এই যে এরকম মিটিং এতেই আলোচনা করলাম যে নেক্সট মিটিং এ আমরা কি করব, ঠিক আছে। তারপরে এক এক করে সবাই চলে এসছে, মেজমা, ছোট কাকিমা, চন্দনা কাকিমা, দিদি, মধুমিতা সবাই চলে এসছে। আমরা এখন বেশ বসে গোল টেবিল বৈঠক হবে। আসলে কিছুই না, মাসের একটা দিন আমরা ঠিক করেছি নিজেদের মতো করে সময় কাটাবো। কোনো রান্না বান্না কিচ্ছু হবে না, এই বিকেলবেলাটা শুধুমাত্র আমাদের সময়। আর তারপর জানো তো, আমাদের চাঁদার মতোও তুলেছিলাম আমরা, সবার থেকে অল্প অল্প করে টাকা নিয়ে কন্ট্রিবিউশন করে আমরা নিয়ে এসেছি। এটাই আসলে মজা। তারপর চলে এলো আমাদের ডিনারের পালা। ডিনারে ছিল কিন্তু চিকেন চাউমিন, আর চাউমিনটা কিন্তু দারুণ বানিয়েছিল। আসলে কি বলতো, প্রত্যেক দিনই হাউসওয়াইফরা রান্না বান্না সব কিছু নিয়ে ব্যস্ত থাকে, তাই এইটুকু করলে নিজেদের মনটাও ভালো থাকে, বেশ মুডটাও ফ্রেশ থাকে। আর শুধু কিন্তু চাউমিনেই শেষ ছিল না, আরও অনেক কিছু ছিল। তোমরা দেখতে থাকো, বুঝতে পারবে আমরা খুব সুন্দর করে সময় কাটিয়েছি এই 3 ঘন্টা। আর এই হচ্ছে আমাদের সবার ডিনার, চাউমিন, ডিমের ডেভিল, আর হচ্ছে চিকেন বাটার ফ্রাই। দুর্দান্ত ছিল খেতে। খেতে খেতে বেশ আমরা সবাই মিলে অনেক ধরনের গল্প আড্ডা, দারুণ মজা হচ্ছিল। এখানে পুচকুও ছিল, শুধু আমার পুচকু ছিল না, যেহেতু ও অনেকটাই ছোট, ওকে আর নিয়ে আসিনি। আর তারপরে কিন্তু শুধু চাউমিনেই শেষ হয়নি, তারপরে ছিল আমাদের কোল্ড ড্রিঙ্কস। দারুণ খাওয়া দাওয়া হয়েছে। তারপরেই দেখো চলে এসছে আইসক্রিম। আইসক্রিমটা আমরা অনলাইনে অর্ডার দিয়েছিলাম, সবার জন্য কুলফি দিয়েছিলাম। আর আমি যেহেতু কুলফি খাই না, তাই আমি এখন নিয়ে নেবো হচ্ছে ম্যাঙ্গো। আমি কুলফি ফ্লেভারটা আমার ঠিক ভালো লাগে না। আর এ দেখো আমাকে ভুল করে কুলফি দিয়ে দিচ্ছিল, এখন আবার চেঞ্জ করে এই যে ম্যাঙ্গো নিয়েছি। ম্যাঙ্গো ফ্লেভারটা খেতে দারুণ ছিল। আর এই পুচকুর জন্য আইসক্রিম অর্ডার করা হয়নি, করা হয়েছিল দই, কিন্তু ও তো আইসক্রিম দেখে খুব পাগল হয়ে যাচ্ছিল আইসক্রিম খাবে বলে। আর এই দেখো আমার হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভার আইসক্রিম, এটাও কিন্তু দুর্দান্ত খেতে ছিল। কেউ নেই, এই দেখো আমি আমারটাও দেখাচ্ছি, এই দেখো। আমরা কিন্তু এই 3 ঘন্টা খুব মজা করেছি। কোথা থেকে যে 3 ঘন্টা কেটে গেল বোঝাই গেল না। এবার মেজমা চলে যাচ্ছে আস্তে আস্তে, মেজমারও ঘরে রান্না বান্না আছে, সেদিকটাও তো দেখতে হবে। শুধু তো আড্ডা দিলে হবে না, যতই আমরা বলি আমরা তো সংসার ছেড়ে কিন্তু কিছুই করতে পারবো না। আর আসলে আইসক্রিমগুলো আস্তে আস্তে একদম গলে গেছিলো, আর এতই গলে গেছে যে পুরো প্যাকেটের মধ্যে জল হয়ে গেছে। এই নিয়েই কিন্তু প্রচুর হাসাহাসি হচ্ছে, এরকম চুমুক দিয়ে আইসক্রিম খাওয়া হচ্ছে। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আমাদের কিটি পার্টিও শেষ, অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 10টা বাজে। তোমাদের এই পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।